দাঁড়িপাল্লাতে যে ভোট দিয়ে যদি আপনার ভেস্তে যাওয়া যাইতো সবাই তাই যাইতো, আর নামাজ করার দরকার ছিল না, তাই না? ওরা ধর্মের নামে রাজনীতি করে। আরেকটা দল আছে, কিন্তু দলটা কোন দল? জামাতে ইসলাম। আগে নৌকা ছিল, নৌকা নাই, নৌকা পালাইছে। এখন ধানের শীষ আসছে, দলটা নতুন না, বহুত পুরান। ওরা ধর্মের নামে রাজনীতি করে। আমার কথা ধানের আপনি দাঁড়িপাল্লায় ভোট দিলে কি বেশ দেওয়া যাবে? কি বলেন, দেওয়া যাবে? কোন একটা মার্কায় ভোট দিলে কি বেশতে দেওয়া যায়? আল্লাহর হুকুম গুলো পালন করতে হয়। কোনটা বলেন তো? আল্লাহর হুকুম, নামাজ, রোজা সব করতে হবে, হজ সব করতে হবে তো, নাকি? আর শুধু দাঁড়িপাল্লাতে যে ভোট দিয়ে যদি আপনার ভেস্তে যাওয়া যাইতো সবাই তাই যাইতো, আর নামাজ করার দরকার ছিল না, তাই না? এটার উত্তরটা আমরা খুঁজে পাই না। আর এই দলটা 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল। তাদের কারণে আমাদের বহু লোক প্রাণ হারাইছে, লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছিল সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী। তো সেইটা আমাদের মনে রাখতে হবে। এই দলটা সেই দল যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে নাই, যারা আমার দেশে বিশ্বাস করে না, স্বাধীনতাতেই বিশ্বাস করে না, তার কাছে আমি দেশের দায়িত্বটা দিতে পারি নাকি? এই কথাগুলো একটু মনে রাখবেন, কারণ ওই লোককে আমরা দায়িত্ব দিতে পারি না যারা আমার স্বাধীনতাতেই বিশ্বাস করে, দেশটাতেই বিশ্বাস করে। তাই বন্ধুগণ, আমি অনুরোধ করবো যে আপনারা একটু দেখে শুনে বুঝে ভোটটা দিবেন, এবং সেই ভোট যেন আমাদের দেশের কল্যাণে হয়, কাজে হয়, সেই কাজগুলো দেখবেন।